আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি আপনাদের সামনে শুধু মনে করে দিতে চাই বিগত দিনের একটি লেখা। লেখাটি লিখেছিলেন বগুড়ার বিশিষ্ট সাংবাদিক, আন্তর্জাতিক বিশ্লেষক, বিশিষ্ট ছড়াকার, লেখক এবং ব্রিলিয়ান্ট একজন সাংবাদিক, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আমি তার প্রত্যেকটি কথা, তার প্রত্যেকটি লেখা প্রতিটি বাস্তবতার সাথে মিলে যায়। এটা নিয়ে আমি এর আগেও একবার ফেসবুকে লিখেছিলাম। তিনি বিগত দিনের নির্বাচনের আগে যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন তার বিশ্লেষণ এবং বুদ্ধিমত্তা থেকে প্রতিটি কথা নির্বাচনের সাথে মিলে গিয়েছিল এবং পরে ফলাফল তাই হয়েছিল। 7 দিন আগে একটা লেখা লিখেছিলেন, অর্থাৎ 6 দিন আগে, 6 দিনের দিন লেখা, 7 দিন আগের আর কি। এই লেখাটাই উনি লিখেছিলেন জুলাই বিপ্লবীদের ফাঁসিতে ঝুলানো এবং ফের ফেসিবাদ ফেরানোর নীল নকশা। আমি শুধু আপনাদের সামনে লেখাটি পাঠ করব। প্রথিতযশা এই সাংবাদিকের মূল্যবান বক্তব্যটুকু উনি তার নিজস্ব আইডি ফকির শাহজাহান, সংক্ষেপে এফ শাহজাহান, উনি একটি কবিতা লিখেছিলেন 2000 সালের দিকে, আমার আজও মনে আছে। উনি তখন লিখেছিলেন, সেটা আমি মুখস্থই বলি, যার লেখা অনুকরণ করে, অনুসরণ করে আজকে আমি ছড়া লেখা শিখেছি, সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার কবিতা ছড়ার যিনি গুরু, এফ শাহজাহান, ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি আগে ওনার একটি লেখা কবিতা ছোট্ট ছড়া আকারে আপনাদেরকে শোনাই, যেটা আমার সংগ্রহে নেই, তবে মুখস্থ করে রেখেছিলাম। উনি লিখেছিলেন, এনজিও ব্যানজিও খুলে নিব গেঞ্জিও, খুলে নিব চামড়া, নিজেদের পায়ে তোরা নিজেরাই কামড়া, তা না হলে এইবার দালালির শাস্তিটা দিয়ে দিব আমরা। তার মানে উনি জনগণের কাতারে এসে জনগণের পালস, জনগণের যে অনুভূতি, সেটা নিজের উপরে ধারণ করে উনি এই লেখাটি লিখেছিলেন। উনি সবসময় জনগণের কথা বলেন, জনগণ কি বলতে চায় সেই পালসটা উনি খুব সহজে বুঝে যান। সেজন্য আমি ওনার লেখাটি আপনাদের কাছে এখন শোনাবো। আইডি ফকির শাহজাহান। আমি স্পেলিংটা বলবো, বড় হাতের FAKIR স্পেস, বড় হাতের S, তারপরে ছোট হাতের HASJAHAN, ফকির শাহজাহান। এই ফকির শাহজাহান, সংক্ষেপে এফ শাহজাহান, বগুড়ার মধ্যে একমাত্র স্বনামধন্য এবং আলোচিত ব্যক্তি এ কারণে, যিনি উনি সবসময় সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে নিজের জীবন বাজি রেখে বিগত ফ্যাসিস্ট আমলের সেই 96-এর ফ্যাসিজম যখন জেগে ওঠে, তখন থেকে উনি অন্যায়ের প্রতিবাদ করেন। ওনার আরও একটি লেখা, সবসময় লেখার শিরোনাম হতে এভাবে, উনি যদি দৈনিক সাতমাথা পত্রিকার উনি বার্তা সম্পাদক, উনি সবসময় লিখতেন, যেমন 2 লাইন এভাবে লিখতেন, হঠাৎ দেখি তেলের দাম 800 থেকে 1000, বাস ভাড়াতেই পকেট খালি, কেমনি করি বাজার। তারপরে এরকম করে তার লেখার আজব রকম দেশটা আমার, আজব রকম রাজা, সবসময় উনি এই স্পিরিটে, অর্থাৎ 24-এর যে গণ অভ্যুত্থান, যে জুলাই স্পিরিট ছিল, এই স্পিরিটের ধরে নিতে পারেন উনি এক প্রকার লিডদাতা। অর্থাৎ ওনার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাণী, প্রত্যেকের ভিতরে এক একটি করে অনুভূতি জেগে ওঠে, লড়াই করার স্পৃহা জাগে। উনি সেরকম একজন লেখক, কারো কাছে বিক্রি হয় নাই। এত মেধা থাকার পরেও ওনাকে কেনার জন্য হাজার হাজার পত্রিকা অফিস তাকে অফার দিয়েছিলেন। এভাবে বলা হয়েছিল, কত টাকা চাও আমার পত্রিকায়, আসো কাজ করো। কিন্তু উনি কখনো ন্যায় নীতি বিসর্জন দিতে জানেন না এবং
ওনার একটি মূল মন্ত্রই হচ্ছে যে উনি আল্লাহর গোলাম হিসেবে তার যে মেধা, তার লেখনী, সেটা আল্লাহর পথেই ব্যয় করবেন, অন্য কারো কাছে উনি বিক্রি হবেন না। আজকে এই মূল্যবান লেখার পিছনে এতগুলো কথা বলার উদ্দেশ্যই হলো, এই লেখাটি সাধারণ কোনো লেখা নয়। আমি এই লেখাটিকে বিশ্লেষণ না করে শুধু আপনাদের কাছে পাঠ করে শোনাতে চাই। কি লিখেছেন দেখে আসি। জুলাই বিপ্লবীদের ফাঁসিতে ঝুলানো এবং ফের ফেসিবাদ ফেরানোর নীল নকশা। লিখেছিলেন আজকে থেকে 6 দিন আগে, 7 দিনের দিন। নির্বাচনের পর জুলাই সনদ ছুঁড়ে ফেলে দিয়ে 24-এর জুলাই বিপ্লবীদের সামনে বিনাশ করার মাধ্যমে দেশে আবার ফ্যাসিবাদ কায়েমের নীল নকশা বাস্তবায়নের শেষ দৃশ্য মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক নাট্যমঞ্চে। মঞ্চের পিছনে গ্রিন রুমে বসে কলকাঠি নাড়ছে ভারতীয় কলাকুশলী। জুলাই সনদ বাস্তবায়ন হবে ভোটের আগে না পরে, এবং জুলাই সনদ সংবিধানে যুক্ত হবে কি হবে না, এই দুই প্রশ্নে জাতিকে দ্বিধাবিভক্ত করে ফেলেছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী আধিপত্যবাদী শক্তি। নির্বাচনের পর নির্বাচিত সরকার যাতে কোনোভাবেই জুলাই সনদ ছুঁড়ে ফেলতে না পারে এবং জুলাই বিপ্লবীদের ধ্বংস করে পুনরায় ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেজন্য নির্বাচনের আগেই জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাই জাতীয় সনদকে সংবিধানে সংযুক্ত করার দাবি জানাচ্ছে জুলাই বিপ্লবের পক্ষের শক্তি। অপরদিকে জুলাই বিপ্লবের বিপক্ষ শক্তি দাবি তুলেছে নির্বাচনের পরের সরকারের হাতে ছেড়ে দিতে হবে জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব। তারা জুলাই সনদকে সংবিধানে যুক্ত করতেও দিচ্ছে না। বাংলাদেশ আবার ফ্যাসিবাদের কবলে পড়বে কিনা সেটা নির্ভর করছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর। সেই মহা গুরুত্বপূর্ণ জুলাই সনদ ভোটের আগে বাস্তবায়িত হবে নাকি ভোটের পরে নির্বাচিত সরকারের দায়িত্বে ছেড়ে দেওয়া হবে, সেটা নিয়েও সূক্ষ্ম কৌশলে ঐক্যবদ্ধ জাতিকে এখন দ্বিধাবিভক্তি করে ফেলা হচ্ছে। জুলাই সনদের যাতে কোনো সাংবিধানিক ভিত্তি না থাকে এবং নির্বাচিত সরকার জুলাই সনদ ছুঁড়ে ফেলে দিয়ে আবার ফ্যাসিবাদে ফেরাতে পারে, সেজন্য সংবিধানে জুলাই সনদ সংযুক্ত করতে রাজি হচ্ছে না এক পক্ষ। জুলাই সনদের যাতে সাংবিধানিক ভিত্তি তৈরি হয় এবং নির্বাচিত সরকার জুলাই যেন সনদ ছুঁড়ে ফেলে দিয়ে আবার ফ্যাসিবাদ ফেরাতে না পারে, সেজন্য সংবিধানে জুলাই সনদ সংযুক্ত করার দাবি জানাচ্ছে অপরপক্ষ। বিএনপি ভোটের আগে জুলাই সনদের বাস্তবায়ন চায় না। পক্ষান্তরে জামাত, এনসিপি সহ অন্যান্য ইসলামী দলগুলো ভোটের আগেই জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন চায়। বিএনপি জুলাই সনদকে সংবিধানে স্থান দিতে চায় না, অর্থাৎ সংবিধানে জুলাই সনদের চিহ্ন থাকে, এটা বিএনপি চায় না। পক্ষান্তরে জামাত, এনসিপি সহ অন্যান্য ইসলামী দলগুলো জুলাই সনদকে সংবিধানে স্থান দেওয়ার দাবিতে অনড় রয়েছে। জামাত, এনসিপি সহ অন্যান্য ইসলামী দলগুলো যুক্তি দেখাচ্ছে যে ভোটের পরে নির্বাচিত সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে এমন কোনো নিশ্চয়তা নেই। জুলাই সনদকে সংবিধানে স্থান না দিলে নির্বাচিত সরকার সেটাকে বেমালুম ছুঁড়ে ফেলে দিবে বলে তারা দাবি করছে। এখনকার আলামত দেখেও বোঝা যাচ্ছে যে ভোটের আগে জুলাই সনদ বাস্তবায়ন না করলে এবং সংবিধানে যুক্ত না করলে নির্বাচিত সরকার জুলাই সনদ ছুঁড়ে ফেলে দিবে এবং দেশে আবার ফ্যাসিবাদ কায়েম হবে। সেই ফ্যাসিবাদ অনায়াসে জুলাই বিপ্লবীদের ফাঁসিতে ঝুলানোরও ব্যবস্থা করবে। জুলাই সনদের 3 ইস্যুতে ছাড় দিতে রাজি নয় বিএনপি। তারা জানিয়েছে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি। 2, জুলাই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না বলে অঙ্গীকারনামায় যে কথা বলা হয়েছে সেটা তো আপত্তি জানিয়েছে তারা। কোনো রাজনৈতিক সমঝোতার দলিল সংবিধানের উপরে স্থান পেতে পারে কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির ভাষ্য, জুলাই সনদকে সংবিধানের উপরে জায়গা দেওয়ার সুযোগ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গত মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, জুলাই সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়া হলে খারাপ নজির হবে। বিএনপির এই অভিযোগ নাকচ করে দিয়েছে ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদে যেসব প্রস্তাব আছে তার মধ্যে অনেক কিছুই সংবিধান সম্পর্কিত।
এগুলোর অনেকগুলোতেই সব দল একমত হয়েছে। কমিশন প্রস্তাব করেছে এগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে। এখন সেগুলোকে যদি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে বলা হয়, তাতে করে এটা সংবিধানের ঊর্ধ্বে উঠে যাবে না বা যায় না। বিএনপির প্রস্তাবের বিপরীতে জামায়াত ইসলামী ভোটের আগেই সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্য সংবিধানে স্থান দেওয়ার দাবি জানাচ্ছে। গত রোববার জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণের শীর্ষক জামায়াত আয়োজিত এক সেমিনারে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাজনৈতিক দলগুলো সংস্কারের যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই জাতীয় সনদ তথা সংস্কার প্রস্তাবগুলো পূর্ণ বাস্তবায়ন চাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদের সব প্রস্তাব সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে। স্বাধীনতা পরবর্তী 54 বছরের দুর্নীতি, দুঃশাসন, স্বৈরাচারী শোষণ, নির্যাতন এবং একদলীয় দুর্বৃত্তদের গঞ্জনা বঞ্চনার অবসান ঘটিয়ে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ছিল 24 জুলাই বিপ্লবের জন আকাঙ্ক্ষা। সেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র পথ হচ্ছে রাষ্ট্র সংস্কার। এজন্য অন্তর্বর্তী সরকার প্রথম ধাপে 6টি সংস্কার কমিশন গঠন করে। সেই সংস্কার কমিশনগুলো প্রণীত 84টি প্রস্তাবের পক্ষে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ও সিদ্ধান্ত হয়েছে। সেই সংস্কার প্রস্তাবগুলো নিয়েই তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ। গত 29 জুলাই রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের একটি খসড়া দিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। সেটার উপর দলগুলোর মতামতের ভিত্তিতে তৈরি করা হয় সমন্বিত খসড়া। জুলাই সনদের প্রথম খসড়ায় বলা হয়েছিল, আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরবর্তী 2 বছরের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে দলগুলো। এ বিষয়ে বিএনপি একমত হলেও জামায়াতে ইসলামী, এনসিপি সহ আরও কিছু দলের আপত্তি ছিল। তারা সনদকে একটি আইনি কাঠামোর মধ্যে আনা এবং সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের দাবি জানিয়ে আসছিল। গত 16 আগস্ট দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর কাছে সেই সমন্বিত খসড়া পাঠানো হয়। গত 22 আগস্ট পর্যন্ত সেই সমন্বিত খসড়া সংশোধন প্রস্তাব ঐকমত্য কমিশনের জমা দেওয়ার শেষ সময় ছিল 22 আগস্ট। বিএনপি, জামায়াত সহ মোট 23টি দল সমন্বিত খসড়া নিয়ে মতামত জমা দিয়েছে। আজ শনিবার ঐকমত্য কমিশনের সভা। কোনো সংযোজন বা বিয়োজন থাকলে সেটা নিয়ে আলোচনা হবে, পরে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনাও হতে পারে। যেটাই হোক, জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদকে সাংবিধানিক মর্যাদা না দিলে এবং বাস্তবায়নের পথ বের না করলে ফের ফ্যাসিবাদের কবলে পড়বে বাংলাদেশ। সেই ফ্যাসিস্ট অনায়াসে ফাঁসিতে ঝুলাবে 24 জুলাই বিপ্লবীদের। এফ শাহজাহান, ক্রাইসিস অ্যানালাইসিস, 23 আগস্ট 2025, তার লেখার তারিখ। আজকে 23 থেকে 30, আমরা ধরে নিলাম 7 দিনের মাথায়, অর্থাৎ 6 দিনের মাথায় গতকাল নুরুল হক নূরের উপরে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, জাতীয় পার্টি সকল ফ্যাসিস্ট সহ একযোগে হামলায় এটাই প্রমাণ করে যে অ্যানালাইসিস ক্রাইসিস নামে এফ শাহজাহানের লেখাগুলো নেহায়েত অমূলক নয় এবং অবহেলারও নয়। যদি তার এই লেখাকে মূল্যায়ন করা হয়, তাহলে উনি আরও 2 দিন আগে আরও একটা লেখা লিখেছেন, আমি সেটা পড়ার জন্য সকলকে অনুরোধ করব। যে ওনার শিরোনাম আছে, এখনো কাটেনি আধার, রাত পোহাবার বহুদিন। তো সেখানে ওনার যে লেখাগুলো সবসময় আপনারা এই ফকির শাহজাহান, আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা এই আইডিতে ঢুকে দেশের সম্পর্কে তার লেখাগুলো সকলেই পড়ে দেখবেন। আশা করি দেশের ষড়যন্ত্র সকল কিছু আপনাদের সামনে পরিষ্কার হবে ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকুন,
সুস্থ থাকুন। এই লিড নিউজে সকলকে অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।